হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো পিউস ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। তো এদিকে বিছানা সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। তো তারপরে চলে এসেছিলাম আমি ঘর মুছতে। তো এখান থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখো, ঘর মোছা আমি শুরু করে দিয়েছি। সমস্ত কিছু যা যা ছিল একটু এদিক ওদিক করে গুছিয়ে টুছিয়ে নিয়ে ঘরটা আমি মুছে নিলাম। তো এরপরে আমি চলে এসেছি বারান্দার দিকটা মুছতে। তো যেগুলো এলোমেলো ছিল তো সেগুলো একটুখানি গুছিয়ে গেছিয়ে তো আমি সমস্ত কিছু সরিয়ে তারপরে আমি জায়গাটা ভালোভাবে মুছে নিচ্ছি। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার প্রায় বারান্দাটা মোছা হয়েই গেল। তো এইভাবে না একা একা ভিডিও শ্যুট করতে খুবই অসুবিধা হয়ে যায়। তো রাস্তার ওপর ঘর বলে আরও বেশি অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, তো দেখো স্নান করে চলেও এসেছি। আমি গিয়ে আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা করছি। কারণ গিয়ে অন্যদিন আমি আগে রান্নাবান্না করে নিই, তারপরে গিয়ে আমি স্নান করি। তো আজকে গিয়ে আগে স্নান করে নিয়েছি, তারপরে গিয়ে রান্নাবান্না করতে যাব। তো স্নান করেছি, একটু মাথাটা ঘষেছি। বেশ অনেক দিন ধরে ঠান্ডা পড়ছিল, বেশ মাথাটা ঘষা হচ্ছিল না। তো ওর জন্যই আজকে একটুখানি রোদ উঠেছে, তো সেই ফাঁকেই আমি গিয়ে মাথাটায় শ্যাম্পু করে নিয়েছি। কারণ অনেক দিন শ্যাম্পু করা হচ্ছিল না, আর আমার প্রচণ্ড ড্যান্ড্রফ প্রবলেম আছে। তো ওর জন্যই আমি মাথাটা মোটে রাখতেই পারছিলাম না, কিন্তু রোদ তো উঠছিলই না, ওর জন্যই আমি শ্যাম্পুটা করতে পারিনি। তো আজকে যেহেতু রোদ উঠেছে, ওর জন্য আমি আজকে শ্যাম্পুটা তাড়াতাড়ি করে নিয়েছি। কারণ চুলটা শোকাতে একটু হলেও তো টাইম লাগবে। তো সিঁদুর এবার আমি পরে নিলাম। পরে নিয়ে এবার কি আমি একটু টিপ পরে নিচ্ছি। কারণ টিপ না পরলে না একদমই ভালো লাগে না মুখটা। তো তাই জন্য আমি টিপটা পরে নিয়েছি। ব্যাস আমার হয়ে গেছে এদিকে রেডি। তো তারপরে আমি চলে এসেছি পুজো দিতে। তো পুজো দেবো আজকে বৃহস্পতিবার। তো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি এবার লক্ষ্মীর ঘটে তেল সিঁদুরটা ভালোভাবে দিয়ে তো এদিকে স্বস্তিক চিহ্নটা আমি এঁকে নিলাম। তো বৃহস্পতিবারে পুজোটা দিতে না বেশ অনেকটাই সময় লেগে যায়। তো ওদিকে দেখো, সাইডের দিকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ওদিকে আমার মা কাজ করছে। তো সমস্ত কিছু দিয়ে আমি এখন পুজো দিয়ে দেবো। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি পান কলা দিয়ে একদমই পুজো দিই না। তো আমি পান সুপারি দিয়ে পুজো দিই। তো আজকে কোনো কিছু পাইনি, তো কলা পেয়ে গিয়েছিলাম, তো তাই জন্য কলা দিয়েই পুজোটা দিয়ে নেব। তো ওদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি চাল নিতে চলে এসেছি। তো আমি না ওই ড্রামের মধ্যে সমস্ত চালগুলো রেখে দিই। তো অনেকটা আমাদের একটা বস্তা ধরে চাল আনে। তো বস্তা ধরে চাল আনলে স্বাভাবিক ব্যাপার, ওই ড্রামের মধ্যে তো ধরবে না। তো আমি কিছুটা এর মধ্যে রাখি আর কিছুটা ওর মধ্যে রেখে দিই। আর বাদ বাকি যেটুকু থাকে সেটা আমি প্যাকেটের মধ্যে রেখে দিই। তো দেখো, বালতিটার উপরটা না মানে কালকেরা আটার ইসে পড়ে গেছে। তো বালতিটাকে না বেশ পরিষ্কার করতে হবে। তো দেখো, আমার এদিকে জালের নেওয়া হয়েও গেছে। তো এবার আমি চলে এসেছি রান্না করতে। তো এদিকে দেখো, ভাত আমি বসিয়ে দিয়েছি। তো এরপরে আমি কি করব? তো এরপরে গিয়ে আমি বাসন যেগুলো ধোয়া ছিল গাবলার ভিতরে, তো সেগুলো আমি এক এক করে বাসনের তাকের মধ্যে আমি রেখে দিলাম। তো এবার আমি কি করব? তো সেটাই আমি ভাবছিলাম যে কি করা যায়। তো রান্না তো করবই, তো তার মধ্যে গিয়ে আমি গিয়ে এখানে ডাল সিদ্ধ করব। তো এদিকে একটা ছেলে যাচ্ছিল, তো আমাকে বলছে, তুমি কি ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ। তো তাই বলেই আমি নিজে হেসে দিয়েছিলাম। তো দেখো, এদিকে আমি ডালটাকে সিদ্ধ বসাবো বলে ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তো তোমাদের যদি কারোর আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এদিকে আমার ডালটা আমি বসিয়ে দিলাম। আর যারা আমার পুরনো ভিউয়ার্স হচ্ছে তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচিং করার জন্য, ভিডিওটা দেখার জন্য। তো এদিকে দেখো, আলু কাটতে বসে পড়েছি। তো এদিকে একটা আলু একদমই নষ্ট ছিল, ওর জন্য ওই আলুটা আমি ফেলেই দিলাম। তো এই আলুটা কাটবো গিয়ে মাছের ঝোলে দেওয়ার জন্য। তো এদিকে দেখো, চোখে জল চলে এসেছে। কারণ গিয়ে আমি পেঁয়াজ কেটেছি। তো পেঁয়াজ কাটার জন্য পুরো চোখে জল চলে এসেছে। তো পেঁয়াজে এত ঝাঁজ ছিল তার বলার মতন না।
তো ওটাই তোমাদেরকে আমি বলছিলাম যে পেঁয়াজ কেটেছি, তো পুরো দেখো চোখ থেকে আমার জল বেরিয়ে গেছে। তো আজকে শাড়ি পরেছিলাম, আর ওটাও তোমাদেরকে আমি বলছিলাম যে আজকে অনেক দিন পর শাড়ি পরেছি, তো নিজেকেও বেশ একটু অন্যরকমই লাগছিল। এদিকে দেখো ভাতও হয়ে গেছে, মানে বসিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে ডাল। তো এদিকে দুটোই হচ্ছে, আর আমি এদিকে তোমাদের সাথে আমি কথা বলছি। তো চলো, এদিকে হচ্ছে গিয়ে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিই। এটা হচ্ছে লাইলনটিকা মাছ। তো আমাদের তো লাইলনটিকা মাছটা খেতে বেশ ভালোই লাগে, তো ওর জন্যই আমি কয়েক পিস মাছ রেখে দিয়েছিলাম। তো ওটাকে আমি নুন হলুদ মাখালাম। তো এই ডালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, কারণ ডালটা আমি না একদম কম আঁচে সিদ্ধ করছি। তো ডাল সিদ্ধ খেতে আমার তো ভীষণই ভালো লাগে। তো এই দেখো মাছটাকে আমি ভাজতে দিয়ে দিলাম। তো বেশ ভালোভাবেই আমি মাছটাকে এবার ভেজে নিচ্ছি। তো এদিকে এক পিঠ ভাজা হয়ে গেছে, তো পরের পিঠটা আমি আবার উল্টে দিচ্ছি। তো দেখো এদিকে আমার ডাল সিদ্ধ আর মাছের তরকারি আমার হয়ে গেছে। তো এখন আমি বিকেলবেলায় ঘুম থেকে উঠে বসে পড়েছি চা করতে। তো চা খাবো বলে বসেছি। তো ঘুম থেকে উঠে খুব ইচ্ছে করছিল যে একটু চা খেতে, তো ঘরের দুধটা না শেষ হয়ে গেছিলো, তো ওর জন্য আমি আজকে লিকার চা করে খাবো। তো এদিকে আমার মামা এসেছিলো, তো বলছে যে আমাকেও চা বানা আমার জন্য। তো মামার জন্য চা বানাবো। প্রথমে ভেবেছিলাম দুজনে মিলে খাবো, তো তাই মামা এসেছে, তো মামাকেও তো চা দিতে হবে। তো একা একা তো আর খেতে পারবো না। তো এদিকে 3টে কাপ নিয়েছি, তো মামার বিস্কুট ছাড়াই খাবে, তো ওর জন্য মামা আগেই নিয়ে নিয়েছে। তো তারপর দেখো আমি আরও বিস্কুট খাবো বলে তো বিস্কুট আমি এই ট্রেতে ঢেলে নিলাম। তো এখন আমরা দুজনে মিলে বসে বসে চা খেয়ে নেব। তো ওদিকেও কি একটা কাজ করছিল, তো ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। তো দুপুরবেলা না ঘুমালে না আমার একটুও ভালো লাগে না। তো আজকে দুপুরবেলা আমি ঘুমিয়ে নিয়েছি, আজকে কি প্রত্যেক দিনই ঘুমিয়ে নিই। তো তারপরে দেখো চাটা খেয়ে বরের সাহায্য করতে বসে পড়েছি। একটা কথা কি জানো, বিয়ের পরে যদি মেয়েদের স্বামীর ভালোবাসা থাকে তাহলে অল্প রোজগারেও না সুখী থাকা যায়। হ্যাঁ, আমি এটা মনে করি যে আমাদের সংসারে খুবই অল্প রোজগার হয়। আমরা বলছি না যে আহামরি, তো আমার বরের সাহায্য আমি অবশ্যই করি। তো ও উপরে গিয়ে মেশিনের কাজ করে, আর আমি হচ্ছে গিয়ে নিচে লেবারের যে কাজটা সেটা আমি টুকিটাকি একটু করেই দিই। মানে যতটুকু আমি পারি ততটুকু আমি হচ্ছে গিয়ে ওকে সাহায্য করে দিই। তো এটাই হচ্ছে গিয়ে কথা, অল্প রোজগারেও কিন্তু সুখে থাকা যায় যদি স্বামীর ভালোবাসাটুখানি থাকে। তো ওকেই আমি এগুলো কেটে দিচ্ছিলাম, কারণ এগুলো হচ্ছে গিয়ে মালের দিকগুলো, মালের পেছনের যে পার্ট হয়, নিচের পার্ট হয়, সেগুলো করে রেখেছিল, তো সেগুলো আমি কেটে কেটে রাখছিলাম। তো কাজ করতে করতে তো খিদে পেয়ে গেছিলো, তো তারপরে আমি চলে আসলাম এদিকে হচ্ছে গিয়ে ম্যাগি বানাতে। তো ম্যাগিটাকে আমি একটু ঝাল করে বানাচ্ছি, কারণ আমার লঙ্কা না দিলে আমার একদমই ম্যাগি খেতে ভালো লাগে না। তো এদিকে আমি কটা লঙ্কা কেটে নিয়েছি, তো তারপরে আমি হচ্ছে গিয়ে ম্যাগি বানিয়ে খেয়েও নিয়েছি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। মা আমার জন্য পিঠে বানিয়েছিল, তো এই পিঠেটা নিয়ে আমি চলে এসেছি। আর আমার দুধে ভেজানো পিঠে খেতে আমার ভীষণই ভালো লাগে, তো ওর জন্য আমি পিঠেটা খেয়ে নিচ্ছি। তো এখানে শুধু দুধে ভেজানো পিঠে ছিল না, এখানে পায়েসও ছিল, তারপরে সরার যে পিঠে হয় সেটাও ছিল, তেলে ভাজা পিঠে ছিল, সমস্ত রকমেরই পিঠে ছিল। তো বেশ ভালো লাগছিলো পিঠেগুলো খেতে। আর পিঠে সবসময় যেন বাসি হয়ে গেলে সব থেকে বেশি খেতে ভালো লাগে। তো এই দেখো পিঠেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে নিলাম। তো আমি এখন পিঠে খাবো। তো এখনকার মতন ভিডিওটা আমি এই অবধিই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।